أجمعين يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله या इलाही दिखा दे हमें यारे मदीना या इलाही बना दे हमें गुबारे मदीना بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্রমূলক হত্যার নির্দেশকারীকে আর কে তারে এই ষড়যন্ত্রমূলক হত্যা করল, ষড়যন্ত্রকারীর পরিণাম কি,
যেই ব্যক্তি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলো, হত্যাকারীর পরিণাম কি? এই হলো আজকের আলোচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এটার পরিণাম অনেক ভয়াবহ, অনেক বড় অপরাধ। এটার পরিণাম, এটার সাজা, এটার ভুক্তভোগী এই মানুষটা দুনিয়ার বুকে ভোগ করতে হবে। কারণ অন্যায়কারীরে আল্লাহ ভালোবাসেন না, দুনিয়ার মানুষকে ভালোবাসে। কিন্তু আল্লাহ বলেন যে হে দুনিয়ার মানুষ, অন্যায় করিও না, অন্যায়কারীকে আমি ভালোবাসি না। অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করো, এ দুনিয়ার মানুষ জানিয়া করেন, এটার বিচার আমি আল্লাহ দুনিয়াতে করব, পরকালেও করব। এই জন্য অন্যায়কারীরা আল্লাহ ভালোবাসেন না। যে এই অন্যায়কারীকে নবীদের একজন সাহাবী ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলের নাম ছিল ইয়াজিদ। ইয়াজিদ চিন্তা করে দেখলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যাওয়ার পরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব একমাত্র হাসান আর হুসাইন। এখন হাসানরে যদি আমি দুনিয়া থেকে ক্যান্সেল করে দিলাইতে পারি যে কোনো কৌশলে, তাহলে আমার বাবার পরে আমি এই দেশের ক্ষমতা গ্রহণ করব। এই ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রমূলকভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু করে বিষ পান করাইয়া হত্যা করাইলেন। তো ওনার অভ্যাস ছিল রাত্রে উঠে পানি খাওয়া। কে বা কারা এই বোতলের মধ্যে বিষ মিশ্রিত করে রাখছে একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। রাত্রে ওইটা যখন পানি মুখ দিল, পানিটা খাওয়ার সাথে সাথে দুনিয়ার জগতের মরণের চক্রা শুরু হয়ে যাইছে, মরণের কষ্ট শুরু হয়েছে। তার ভাই বান্ধব যারা আত্মীয় স্বজন ছিল সবাইকে ডাকছেন। সবাই আইসা দেখে হাসানের মরণের চক্রাত শুরু হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে বলতেছেন যে হে আমার ভাই, তুমি বলো তোমাকে এই কাজটা কে বা কারা করেছে? হাসান বলেন যে হে আমার ভাই, তোমার কাছে আমি বলবো, যদি বলি তাহলে তুমি কি করবে? হুসাইন বলেন যে হে আমার ভাই, এখন তুমি যার নামটা আমার কাছে বলবেন, ওই দেখো আমার হাতের তলোয়ার দিয়া এই মুহূর্তে তাকে 2 টুকরা করে দিব। হাসান বলেন যে হে ভাই, আমি কাউরে দেখি নাই, একমাত্র আল্লাহ জানেন, আর দুনিয়ার কোনো মানুষ জানে না কে বা কারা এই কাজটা করছেন। যে এই কাজটা করছে একমাত্র আল্লাহ জানেন, আমি আর জানি না। হে আমার ভাই, আমি যদি আজকে কোনো মানুষের উপর একটা অভিযোগ দেই, আর সত্যিকার যদি এই লোকটা আমার হত্যাকারী না হয়ে থাকে, কাল কিয়ামতের দিবসে আমি হাসান আল্লাহর কার গড়াই উঠতে হবে। হে আমার ভাই, আমি শুকর করেছি যে বা যারা এই কাজ করেছে আমি আল্লাহর দরবারে বিচার দিয়েছি। তাহলে অন্যায়কারী অন্যায়ভাবে যে যারে হত্যা করে, এটা হত্যা করে ওজন করতে পারে না, মাথার ব্রেন আউট করে ফেলাই দেন। এটাই হলো আল্লাহ দেওয়া কুদরতি বেমা। অন্যায়কারীরা আল্লাহ ভালোবাসেন না। স্বামী তার স্ত্রীরা হত্যা করে লেছে, যে আমার দেশের ঘটনা। হত্যা করিয়া খেতা দিয়া লেট দিয়া ঘুরে থুয়ে রাখছে, বুঝিয়া গেছে গাড়ি তো, গাড়ির কাছে গেছে, দেখে পুলিশ, আসলে পুলিশ নাই। আবার এসে ঘরে এসে বসে চিন্তা করতেছে, হাইরে কিভাবে ওজন করব। এমন ভাবে 1 দিন 2 দিন 3 দিন পরে সে নিজে স্বীকার করতেছে, হে আমার বাইরে, তোরা জানোস না রে, আমার স্ত্রীরে আমি নিজে হত্যা করেছি।
আমি তো আজকে 3 দিন ধরে গাড়িতে আসি, গাড়ির কাছে আইসা দেখি পুলিশে আমাকে বের দিয়েছেন। পুলিশের কাছ থেকে ছুটে আমি আমার ঘরে যাই। আজকে 3 দিন হয়ে গেছে, যাইয়া দেখ আমার স্ত্রীরে আমি নিজে হত্যা করেছি।